আবার এক অমানবিক ছবি। এক মাঝবয়স্ক অসুস্থ সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে রাস্তার ধারে একটি দোকানের সামনে ফেলে রেখে গেল কেউ বা কারা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা। বুধবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভার শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে রাস্তার পাশে একটি গ্রিলের দোকানের সামনে এক মাঝবয়স্ক অসুস্থ ডান পায়ে সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যেহেতু ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, তার পক্ষে একা এখানে আসা সম্ভব নয় বলেই মনে করছেন স্থানীয়রা। কেউ বা কারা তাকে রাতের অন্ধকারে, জায়গাটা যেহেতু ফাঁকা, এখানটায় একটি বেডের উপর শুইয়ে রেখে চলে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। স্থানীয় শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেনকা নস্কর জানান, প্রতিদিন কিছু না কিছু এমন অমানবিক ছবি ধরা পড়ছে, যেখান থেকে নতুন প্রজন্মের ওপর ভরসা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। তিনি বলেন, বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ওই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করে। এছাড়াও তিনি জানান, যে বা যারা এই অসুস্থ ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে গিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন করবেন। স্থানীয় বাসিন্দারাও অবিলম্বে অসুস্থ ব্যক্তির সুচিকিৎসা ও যারা এই অমানবিক কাজ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। খবর গেল কি? আমি শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আমার নাম অভিজিৎ নস্কর। আমার কাছে সকালবেলা আমাদের এই কারখানার মালিক আমাকে সকালে ফোন করেছিল। আমি এসে দেখছি যে ওই ভদ্রলোক ওখানে পড়ে আছে, পায়ে ওনার ওই অপারেশনের যে লাগায় ওগুলো লাগানো আছে। আমি প্রধান ম্যাডামকে ফোন করলাম। প্রধান ম্যাডাম উনি বললো আমি যাচ্ছি এক্ষুনি। উনি তদারকি করে তাড়াতাড়ি তৎক্ষণাৎ এলো, এসে উনি থানাতে ফোন করলো। ফোন করার পরে থানা থেকে আইসি আসছে, আমার অফিসাররা আসছে, আর আমি সকাল থেকে এখানে আছি। কি মনে হয়, মানে এখানেই কেন ফেলে রেখে গেল, বা উনি হ্যাঁ, ওনাকে কেউ ফেলে দিয়ে গেছে এখানে এসে, সেও বাড়ির লোক হোক বা কেউ, সেটা বলতে পারবো না, কিন্তু উনি একা একা আসতে পারে না এখানে, ওনাকে ফেলে রেখে গেছে এখান থেকে। আমি শিখরবালি পঞ্চায়েত থেকে। আপনার নাম? আমি শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বলছি। আমার নাম অভিজিৎ নস্কর। কি বলবেন? ওনাকে তো রাতের অন্ধকারে কে ফেলে দিয়ে গেছে, এবার যার দোকান সেও খুলতেও পারছে না। এবার ওনাকে জিজ্ঞেস করলে নানান রকম প্রশ্ন করলে পরে উনি নানান রকম উত্তর দিচ্ছেন। একবার বলছেন যে অনন্তপুর বাড়ি, একবার বলছেন না কল্যাণপুর বাড়ি। ওনার নাম জিজ্ঞেস করলে বলছে যে সমীর মোল্লা। এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছে, একই প্রশ্ন করছে না, উত্তর দিচ্ছে না। কি মনে হয়, মানে এখানে কারা ফেলে রেখে গেছে, কখন রেখে গেছে? সেটা তো বলতে পারবো না কখন ফেলে গেছে, কারা ফেলে গেছে, তবে কারা ফেলে তো গেছে অবশ্যই, উনি একা তো আসতে পারবেন না। রেখে দিয়ে চলে গেছে এখান থেকে। হ্যাঁ, মানুষ কি তাহলে দিন দিন কি অমানবিক হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? আমার তো সেটাই মনে হচ্ছে যে অমানিক হয়ে যাচ্ছে, কারণ উনি বলছে ওনার 2টো ছেলে আছে, তারাও খোঁজ নিচ্ছে না, কিছুই করছে না। আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার নাম? দীপা মণ্ডল।